নেওয়ার পরে আমার বোনের রুম আছে পাশে, এই রুমে গিয়া তালা ভাইঙ্গা এরপরে মনে করো আমার মেয়েটারে নিয়ে কোনো দর্শন করছে ওরা। আমার কোনো সাউন্ড করবি না। আমি কো বাবা আমার মেয়েটা সর্বনাশ করিস না বাবা। কেমনে দিবি এটা আমাকে জানা আছে। এ কথা কইতেছে আর মেয়েটারে বাইরে বাইর কর। আমি বাবা আমার মেয়েটার বাইর করো না, আমার মেয়েটা আমার বাইর করে নাও, আমার মেয়েটার নিও না। কয় না তোর মেয়ের আমি জিজ্ঞাসাবাদ করবো। এই কথা বললে আমার সামনের থেকে বাবা 4-5 জনে ধরে লয়ে গেল গা। তারপরে আমার মেয়েটার আমার সামনের থেকে লয়ে গেছে বাবা। আমি টাস কিনে গেছি, আমি আর কোনো কথাই কইতে পারি না। কমসে কম আধা ঘন্টা পরে আমার মেয়েটার আমার খাটের ভিতরে শুয়ে দিয়ে এনে আমার মেয়েটা খালি জিজ্ঞাসাবাদ করছে, আর কিছু কই না। পরে আমি চিল্লাইতেছি দেখা পরে আমার মুখের মধ্যে উনা ছিঁড়া উনা ঢুকাইছে মুখের মধ্যে। পরে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, বাঁধার পরে চুলের সাথে হাত উনা প্যাঁচে আর টান দিয়ে ধরে রাখছে। আর এমন জোর থাপ্পড় মারছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে গাম। পরে কি শারীরিক নির্যাতন করছে। ওই দিন রাত্রে 2টা বাজে আম্মু আর আমি ঘুমাইছিলাম। তো হঠাৎ করে আমাদের জানলা ছিল কলপারের পাশে, ওইটা ভাঙছে। ভাঙা মানে যেভাবে ভাঙছে কোনো শব্দ আসে নাই। যখন নাকি ধাক্কা মাইরা ফালাই দিছে তখন অনেক জোরে শব্দ আসছে। তো আম্মু প্রথম শব্দ পায় লাফ মেরা উঠছে। পরে আম্মু বলতেছে কে রে কে রে। পরে ডাকাত অনেকগুলা একসাথে জানলা দিয়ে ঢুকছে। ঢোকার পরে সবগুলা ঢুকে নাই, কয়টা ঢুকছে। ঢোকার পরে আম্মুরা বলছে চুপ এই চুপ, কোনো শব্দ করবি না, এটা কইয়া পরে গলার মধ্যে দাও ওটা নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে আম্মু বলতেছে ভাই তোমরা কী করতেছো, এমন করতেছো কে তোমরা, আম্মু আমার মায়ের কিছু করো না এসব বলতেছে। পরে বলতেছে চুপ থাক, কোনো কথা কবি না, একদম চুপ, ব এদিকে ব। এটা বললাম আগে আম্মুর হাত 2টা বাঁধছে পিছনে নিয়ে। পরে আরেকটা লোক আইসা আমার না খাটের উপরে পরে আমার হাত বাঁধছে। বাঁধার পরে বলতেছে আম্মুরে বলতেছে কি আছে তাড়াতাড়ি বের করে দে। তা আম্মু বলতেছে তোমরা খুঁজে নিয়ে যাও কি আছে, আমরা কি নাও চাবিও আছে, নাও তোমরা খুলা মুলা যা আছে সব নিয়ে যাও, আমরা কিছু নিতে বাধা দেব না। পরে বলতেছে এত বেশি কথা খুবই না, যা আছে বাইর করে দে। পরে ওরাই সব খুলা মুলা বাইর করছে, জামা কাপড় সব কিছু বের করছে কইরা, কিছু পাইতেছে না। পরে না পায়া খুঁজা মুজা পরে একটা লোক কি করছে আমার পা বাঁধছে। বাঁধার পরে আমার বলতেছে পরে আম্মুর বলতেছে ওরে আমি নিয়ে যেতেছি জিজ্ঞাসা করতে কই কি আছে। তো আম্মু বলতেছে ওরে নিয়ে কী করবে, নয় কি জানি করে কি আছে, আমি সেন জানি, ও তো কিছু জানে না, ওরে নিয়ে না। কয় কি ওর জিজ্ঞাসা কইরাম ওরে এখানে নিয়ে আসা পড়ুন। পরে আমার ঘর থেকে বের করছে। করার পরে পাশের ঘরে আমার আন্টির বাসা ছিল, আন্টির বাসার গেট লাগানো ছিল, আন্টি ঢাকা গেছিলো ডাক্তার দেখাইতে। পরে ওই গেটের শিকল কাটছে, কাটার পরে আমার এই পাশের ঘরে আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তো একটা লোক আমার গালের মধ্যে থাবড়াইতেছে, কইতাছে ক কি আছে দাও ঘরে ক। তোর মাই কিন্তু ওই ঘরে একা, একদম গলাটা কাইটটা গাঙ্গের মধ্যে ফালাই দিম যদি না কস। পরে আমি কই কি তোমরা দেখেন, আপনারা দেখেন কি আছে না আছে, আমি তো জানি না, আমার আম্মু সব কিছু রাখছে, আপনাদের তো সব কিছু দিছে, আপনারা তো নিতেছেন না। পরে কি করছে আমার পিস্তল দিয়ে বাড়ি মারছে মাথার মধ্যে। আর আরেকটা এরকম বড় দাও আছে, দাওয়ের নিচে ডান্ডা আছে, ডান্ডা দিয়ে শরীরের মধ্যে বাড়ি মারতেছে আর বলতেছে তাড়াতাড়ি ক। পরে আমি তো কইতেছি যে আমি জানি না। পরে করছে, পরে তো পরে আমি চিল্লাইতেছি দেখা পরে আমার মুখের মধ্যে উনা ছিঁড়া উনা ঢুকাইছে মুখের মধ্যে। পরে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, বাঁধার পরে চুলের সাথে হাত উনা প্যাঁচে আর টান দিয়ে ধরে রাখছে। আর এমন জোর থাপ্পড় মারছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে গাম। পরে কি শারীরিক নির্যাতন করছে। করার পরে যখন আমার হুঁশ নাই, নড়তেছি না, পরে ছাইড়া দিছে। ছাইড়া দেওয়ার পরে আমার ওই ঘরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার বলতেছে যে আপনার মায়ের জিজ্ঞাসা করছি, থাক কিছু নাই, আমরা বুঝছি, আমরা চলে যেতেছি।
যদি শুনি যে তোরা একটু শব্দ করতেছস দেখিস, আর যদি কাউরে কস পরের দিন আইসা তো করে একদম মাইরা বাগা দিয়া গাঙ্গের মধ্যে ফালাই দিম। তো আমি বলতেছে না না আমরা কারো কম না। পরে একটা বলতেছে আমরা এখানে সবসময় এখান দিয়ে যামো আসমো, যদি তোদের ঘরে নখ দেই পানি চাই তাহলে আঙ্গুরি দিবি। এরা বললা গেট লাগায়া, দুইটা গেট তো খুলে নেয়, একটা গেট খুলছিল, ওই গেটটা ভিতর দিয়ে লাগানো ছিল, আর যে গেট দিয়ে ঢুকছে খুললাম পরে ওই গেটটা বাইরে দিয়ে লাগাই হয়ে গেছে। পরে আমরা পরের দিন যাই আমি যাইয়া পরে বলি থানায়, পরে ওনারা ধরে সবাইকে। এখানে 7 জন। টোটাল কজন ছিল আমরা তো রাত্রে অত বুঝতে আপনি তো তখন বেহুশ ছিলেন তাই না? তো আপনার মা কি সামনে ছিলেন? আমার পরের ঘরে নিয়ে গেছে, আমার মানে অন্য আন্টির ঘরে ঘরে, নিয়ে গেছে? আন্টির ঘরে নিয়ে গেছে। আমার নিয়ে যাওয়ার পরে শারীরিকভাবে দর্শন করছে, নির্যাতন করছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ডাক্তার দেখানোর পরে কিন্তু অনেক পেটে ব্যথা করে, একটু সমস্যা হয়। দাঁড়ান একটু বসেন। কি আমার চোখ টুক সব বন্ধ করে ফেলছে, ওড়না দিয়া চোখ বাঁধছে, মুখের মধ্যে ওড়না ছেঁড়া, ওড়না ঢুকায় পরে মুখ বাঁধছে, বাঁধার পরে চুলের মধ্যে ওড়না পেঁচেছে, পেঁচানোর পরে হাতের মধ্যে পেঁচেছে, পেঁচে টান দিয়া ধরে রাখছে। আম্মু পরে ঘরে আসলো, পরে বলতেছে তুই অনেক চিল্লাইতেছ, বেশি চিল্লাবি তারপরে দেখবি তোর মার গলাটা আমি একদম কাটালাম। তোর একটা বোন পুতাছে না, ওরেও কিন্তু একদম মেরালাম, জব করালাম, একদম চুপ, কোনো কথা কবি না, এটা কইতাছে আর থাবড়াইতেছে গালের মধ্যে। আমি বলতেছি যে সেদিন রাত্রে আমার নাতিটার আমার মেয়েটা শুয়েছিল, তারপর আমি আর কি শুইতে গেছি, আমি সজাগ হয়েছিলাম কিন্তু আমি শুইতে গেছি, চোখটার কি হবে লাগিয়েছে, এর ভিতরে শুনতেছি আমার ওই পশ্চিমে জানালা আছে, এই জানালা শব্দ, তো শব্দ একের হুড়মুড়া শব্দ শুই না, আমি কই কে 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 কইতে দেরি, কিন্তু আমার রুমে ঢুকতে দেরি নাই, 5-6 জন আর কি একসাথে ঢুকা আমার বলতেছে চুপ থাক। আমরা কেডা, গাই চুপ থাক, কথা কম কবি। এই কথা কই আমার বলতেছে যে স্বর্ণরি কোথায় রাখছস, স্বর্ণরি দিয়ে টাকা দিকো। আমি কই বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি আমার ঘরের ভিতরে 2টা এতিম নাতি আছে, আমি ওগরে পালি, আর আমার একটা নাতি আছে, ওই নাতিটা কাজ করে, ওই নাতিটা মাসে যা পাই ওই দিয়ে আমি চলি। কেই আমরা জানি না শুনে আসছি, টাকাটি স্বর্ণটি বাইর করে দে। এই কথা বলার সাথে সাথে গাই হাত পাও বান, আমার পা বেঁধা ফালাইলো, হাত বেঁধা ফালাইলো, আমার মেয়েটারও হাত পা বেঁধা ফালাইলো আমার সামনে খাটের উপরে। ছোট নাতিটা ছিল, নাতিটার গলার ভিতরে এত বড় একটা ছুরি ধরে রাখছে, বড় যে চাকুটি আছে না ওই যে বগিটাও, এই দাও ধরে রাখছে আমার ছোট নাতিটার গলার ভিতরে। আমার কই কি তুই অক্ষণে, তোর আমি এই সব তদন্ত লিয়ে তোর বাড়ির ভিতরে এসেছি, তুই নাটক করিস না, তুই টাকাটি দে আর স্বর্ণটি দে। আমি কো বাবা রে, আমি এলাকার মানুষের জিগাও, আমি নাতিপুতি লেখি কষ্ট করি, আমি আজকে সারাদিন ভাত রান্ধি নাই, আরেক বাসার থেকে ভাত দিয়ে গেছে, আমার নাতিটা খেয়ে ঘুমাইছে। বাবা কয় কি কয় দিবি না তো এমনে, কেমনে দিবি, এটা আমাকে জানা আছে। এ কথা কইতেছে আর মেয়েটার বাইরে বাইর কর। আমি বাবা আমার মেয়েটার বাইর করো না, আমার মেয়েটা আমার বাইর করে নাও, আমার মেয়েটার নিও না। কয় না তোর মেয়ের আমি জিজ্ঞাসাবাদ করবো। এই কথা বললে আমার সামনের থেকে বাবা 4-5 জনে ধরে লিয়ে গেল গা। নেওয়ার পরে আমার বোনের রুম আছে পাশে, এই রুমে গিয়া তালা ভাঙ্গা এরপরে মনে করো আমার মেয়েটার নিয়ে কোনো দর্শন করতে ওরা। আমি বাবা দেই নাই, আমার সামনের থেকে খালি নিলেই দেখলাম। এবার আমার পুরা ঘর তছনছ কইরা আমার ঘরের ভিতর থেকে আমার নাতির গলার ভিতরে তো একজনে দৌড়েই রাখছে, আমার কোনো সাউন্ড করবি না। আমি কো বাবা আমার মায়েরা সর্বনাশ করিস না বাবা, আমার মায়েরা বলা তোরা তো মারমু, তোর মাইয়া মারমু, সবই মারমু, ক টাকা কুয়াগে স্বর্ণ কো। আমি কই বাবা আমার থেকে বিশ্বাস করো, আমার এতিমের মাথা শুয়া কই, আমার মেয়েটা মারা গেছে, ওর বাচ্চাটা আমার কাছে রেখে গেছে, আমি ওর মাথায় হাত কই বাবা আমার করে চাইলানো নেই বাবা, আমার নাতিটা যে আমি 1 টাকার বিস্কুট কিনা খাওয়াবো আমার তো এই টাকাটাও নেই। তারপর ওরা মানে না, তারপরে আমার মেয়েটার আমার সামনের থেকে লয়ে গেছে বাবা, আমি টাস কিনে গেছে, আমি আর কোনো কথাই কইতে পারি না। কমসে কম আধা ঘন্টা পরে আমার মেয়েটার আমার ঘাটের ভিতরে শুয়ে দিয়ে এনে আমার মেয়েরা খালি জিজ্ঞাসাবাদ করছে, আর কিছু কই না। আমার চিক করে দিবি না, চিক করে দিবি, এলাকার মেসে জানবো।
আমরা ওই পাশে যাবো, আরেক পাশ যাবো, যদি জানাজানি হয় মনে কর অন্ত থুয়ে দিতেছি, পরে আর থুয়ে দেবো না। এই কথা বললে ভাই কি প্রতিদিন আমরা কদিন পর পর আসবো, আসলে কিন্তু যেত রাত্রে আসি দরজা খুললে পানি দিবে। আমি বাবা পরের দিন আমি আমার পোলা পারলে আমি বাবা এই জায়গায় আয়া পড়ছি, আমি আর ওখানে থাকতে পারি না। আমি অনেক কষ্ট করে এই জায়গাটা কিনছি, আমার মরা মেয়ের টাকা দিয়া আমি আজকে এই জায়গায় থাকতে পারি না। আমি অনেক কত কষ্ট করে থাকি, আমার কোনো ঠাঁই নেই, কোনো কিছু নাই। আমি কইতে ঘর ভাড়া দিব, কইতে কি দিব আমি নিজেও কইতে পারি না। আচ্ছা, এই যে ওরা কতজন ছিল, এমনকি ওদের কি শাস্তি চান আপনি? আমি চাই যে আইনে যে শাস্তি আছে একটা কঠিন শাস্তি দেখ, আর জীবনে জানি কোনো মার সন্তান নিয়ে এমন ওরা না খেলতে পারে, কোনো মার বুকের থেকে কাইরে নিয়ে কোনো সন্তানটা জানি এরকম না করতে পারে। আমি এমন একটা শাস্তি আমি অগর চাই, একটা কঠিন শাস্তি দেয় জানি জীবনে জীবনে জানি এটি না করতে পারে। যাবজ্জীবন জেল দিয়ে দেখ, আমি এটাই চাই, তাহলে আর পরের মেয়ের সর্বনাশ করতে পারবো না। ওকে যাবজ্জীবন জেল দিতে কইবেন, আমি এটাই চাই, আর কিচ্ছু চাই না প্রধানমন্ত্রীর কাছে, আমি আর কিচ্ছু চাই না। এখন হচ্ছে যে ওরা কতজন ছিল? ওরা ছিল আমি 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 দেখছি আর কি, যেরকম ঘরে ঢুকতেছে বাইরেতেছে, আমি তো তখন গুনি নাই যে ওরা কতজন। এই 4-5 জন ঢুকতেছে, আবার 3-4 জন বাইরেতেছে, এরকম করে করে বাইরে ঘরে ওই ওই রুমে এরকম করে ছিল। আমরা ওই পুলিশের তদন্ত অনুযায়ী জানতে পেরেছি যে 7 জন নাকি ছিল। হ্যাঁ, আমার এরা তো বলতেছে যে 7 জন, আমার থেকে তো লাগছিল যে আরো 2-1 বেশি, অনেক স্যারে বলতেছে না এরাও শিকার গেছে 7 জন। আর আমি গুনি নাই, যেটা অন্ধকার ছিল, তো আমার রুম অন্ধকার ছিল, বাহির অন্ধকার ছিল, আমি অত দেখতে পারি নাই। আমার তো এদিকে সামনের দিকে ওদিকে বাইন্ধা রাখছে, আমার এইদিকে তো ঘোরায় রাখে নাই। আমি তো ওদিকে ঘোরানো ছিলাম, আমার ঘুরতেও দেয় না, লড়তেও দেয় না। আমার সামনে একজন একটা 2টা খাড়াই রয়েছে, আমি কিভাবে কি করবো, আমি কোনো কথাই। হ্যাঁ, একটু যে এই যে সাদা এই যে তাহানি আছে, ওটি একটা আমার এই ছুরি নাই যেরকম চ্যাপটা ধরনের, হ্যাঁ ওটি একটা আমার গলার সামনে ধরে রাখছে, আর আমার নাতির সামনে একটা ধরে রাখছে। আমি আর কোনো কথাই বলতে না, আমি তো জানি যে আজকে নিশ্চয় মৃত্যু আমাকে, আমাকে ঘরের ভিতরে কিছু নাই। তা মায়েরা তো থিয়া গেলে একটু ভালোই হইতো, অনেক জায়গায় এমন কাজ করে গেছে যে মানুষের সঙ্গে মুখ দেখান যায় না। এর থেকে তো মরে গেলেও শান্তি পেতাম যে না মরে গেছি গা, মরলাম তো না, বাঁচাই রেখে আরো কষ্ট দেওয়া গেল। আমার মনের ভিতরে খালি এটি, আমি ঘুমাইলে খালি আমার চোখে পড়ে, খালি পাশে আমি রাত বইরা ঘুমাইতে পারি না, আমার একটা বইরা আমার চোখে ঘুমে নেই। আমি ঘুমাইলে খালি দেখি যে আইতাছে আমার মেয়েটার আবার সামনে থেকে নিতেছে, আমার তো খালি এই বই যে ঢুকছে, ওনার বই বাইরে না। আমি যেখানেই থাকি আমার মেয়েটা ঘুমের ঘরে চিকুর দেয়, ওটা ওমা ওমা কে জানি আইতাছে, এখনো চিকুর পারে। কালকে রাত্র মেয়ে ফালদা চিকুর ধরছে, আমি থাপাদা ধরছি, আমি মা আমি হ্যাঁ না কেউ আহে নাই, আমি তো কিভাবে বাঁচবো গো, আমার একটা কামের শোধ নাই, কিছু নাই। আমি একটু বাচ্চা টিলেও নাচছিলাম, আমার এই ঠাইটাও আমার ওইখান থেকে শেষ করে দিচ্ছে ওরা, আমি কোথায় যাবো মানে বলেন। এখন হচ্ছে যে মেয়ের বাবা আছে, কিন্তু মেয়ের বাবা তো কাম নাই, কাজ কাম করতে পারে না, ওই তুই একটা কাজ হইলে করে, এ তো চলো না সংসার। এখন কোথায় আছেন উনি? এখন জানি কোথায় আছে বলতে না, তো কাজে গেছে গা। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যে আপনার এই যে ঘটনাটা ঘটেছে কয়টার দিকে? ঘটনা ঘটেছে মঙ্গলবার দিন রাত্রে 2:30টার দিকে। এই মঙ্গলবার? না না, ওই যে কয় তারিখ জানি ছিল, কয় তারিখে? কয় তারিখ জানি রে গেছে গা, কয়দিন হবে? এই 15 দিন তো হবেই, মানে 15-16 তারিখ এরকম? হ্যাঁ এরকমই আর কি, 14-15 তারিখের দিকে। আপনাদের কাছে আর কোনো সাংবাদিক আসছিল না? আমাদের কাছে নারায়ণগঞ্জ আসছিল, আমি কথা বলি নাই। আচ্ছা, কথা বলেন না, আমি তাদের সাথে, একটা ছেলে একটা মেয়ে আসছিল, শুধু একবারই আসছিল? না ওরা বলছে যে আন্টি আপনি বলেন কিছু, আমি বলছি যে না আমি এখন কিছু বলতে পারবো না, আমি একটা কাজে আছি, যদি স্যার আমার অর্ডার দেয় আমি কথা বলবো না, বলবো না।
থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। চলো। প্রবেশ করতেছি 6 মাস ছিলাম ওইখানে। এই 6 মাসের মাথায় ওরা গিয়ে উঠছে। বাড়ি করেছেন যে কত, 6 মাস হয়েছে? হ্যাঁ 6 মাস ধরে। বাড়িটা কয়তলা? না না এমনি দুচলা ঘর আর কি, এমনি বিটিটা পাকা আর কি, ঘরটা আর কি টিনের, চৌতোগোনা চাল ও টিনের ঘর। আমি আজ পর্যন্ত একটা বাথরুমের দরজা লাগাইতে টাকাটা কোথার থেকে দিব? আমি নিজেই তো বাচ্চাকে নিয়ে আমি খাইতে পারি না, তাহলে আমি ওগো টাকা পয়সা, আর আমি তো স্বর্ণ বলতেই আমার নাই। আমি যে নাকের একটা ফুল দিব এটাও আমার স্বর্ণের। ওরা যে আমাদের সাথে এটি কইরা গেল কোন, বাবা আর ভাল লাগে না আমার। আমি অনেক মৃত্যু চাই, আমারই মৃত্যু চাই। আমরা তো জানতাম না যে ওইখানে জোয়ার আড্ডা হয়। ওইখানে মনে করো আমরা যাওয়ার পর থেকে দেখছি ওই মোড়া ওই সাইডে আর কি এইভাবে লোকেরা খেলে। তারপরে হুঁতে খেলতে খেলতে আমার বাড়ির পিছনে কতদিন, তারপর আমি ওইখানের একজনের এই ছেলের কাছে বলছি যে এরকম যদি এরকম এত লোক আসা যাওয়া করে, আমরা এখানে বাড়িঘর করছি, আমাদের মেয়ে আছে, তোমাদেরও বউ বেটি আছে, এখানে আসে কাপড় চোপড় রোদ দেয়, তাহলে এটা হলো ছেলেরা তো সব এক সমান না, তো এইভাবে বসলে কেমন হইব বাবা, আমরা এখানে বাড়িঘর করছি। পরে ছেলে বলার পরে ছেলে মনে না করছে, তাই ও আর এখানে বসে নাই। তারপরে কি করছে, আমার বাড়ির বরাবর ওদিকে চিতাশাল আছে, এই চিতাশালের এখানে মনে করেন ঘুরবে ঘুরবে বৈশা বৈশা এরকম জুয়া খেলতো। মানে আপনার বাড়ির পাশে? একের আমার বাড়ির বরাবর এই যে আমার বাড়িটা, এদিক দা রোড আছে, এই রোডের আর কি এমনি আর কি খালের সাইড দিয়ে এই রোডের ওই সাইডে মনে করেন কলা গাছ আছে কতাটি, এই কলা গাছের এখানে পয়সা মনে করেন 4-5 গ্রুপ কোথা থেকে আসতো আমরা বলতে পারতাম না। হ্যাঁ জুয়া খেলতে, আবার মনে করেন বাড়ির দিকে তাকাইতো, এটা করতো। আমি অনেক জনেতে বলছি যে এই যে আমি তো এগোর সাথে বলি না ডরে, আমার মেয়ে একটা আছে, যদি দিনে না কোক কিছু, যদি রাত্রে আমার কোনো ঘরে এসে কোনো সর্বনাশ করে, আমি এই জন্য কিচ্ছু বলতাম না। এলাকার মানুষে কিছু, এলাকার মানুষেই যত এই জুয়া নিয়ে এই এলাকার মানুষই বসাইতো, ওই এলাকার মানুষই, হেরা এখান থেকে ভাতা খাইতো, হেরাই ভাতা খাইতো। তখন আমি যদি নাম বলি তাহলে তো আমার সমস্যা হইব, আমি তো নাম বলতে পারতাম না। কিন্তু ওই এলাকার ভিতরে গেলেই হ্যাঁ গতি খবর পাইব যে কে কে নিয়ে বসতো, ওই এলাকার ছেলেরাই। এই মেনটাই এই জোয়ার থেকে এইভাবে জোয়া খেলছে, লোকজন আসা যাওয়া করছে, দেখছে, এই আমার বাড়িতে হামলা দিচ্ছে। আসলে এটা আমরা সবাই জানি যে আড়াইহাজার থানাধীন চামরকান্দি এলাকার ফকির বাড়িতে এই ঘটনাটা ঘটেছে, যে 7 জনের একটা ডাকাত দল ছিল। তারা ডাকাতি করতে গিয়ে যখন কোনো মাল পায় নাই, তখন এখানে একটা মেয়ে ছিল, যাকে যারা সবাই মিলে একটা গণধর্ষণ করেছে। তো গণধর্ষণ করার পরে যাই হোক তারা চলে গেছে। তো পরবর্তীতে আমরা কার্যক্রম গ্রহণ করি। এমতো অবস্থায় আমরা এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং 2 জন বাকি আছে। এই 2 জনকে আমরা শনাক্ত করেছি, ওদেরকেও গ্রেফতার করার চেষ্টা চলতেছে। শীঘ্রই আশা করি তাদেরকে গ্রেফতার করা হবে। ডাকাতির ঘটনা মূলত রাতের বেলায় ঘটে। তো আমরা এখানে পেট্রোলিং পার্টি বাড়িয়ে দিয়েছি, এবং আরেকটা জিনিস যে ঘটনা ঘটার সাথে সাথে যে ফাস্ট রেসপন্স করি এবং দ্রুত আসামিদেরকে শনাক্ত করে দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করি।